স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুনছাদ রাহানুমা। গোপালগঞ্জে কারফিউ এবং ১৪৪ ধারা জারি না থাকলেও জনমনে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গত বুধবারের সহিংসতার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত হত্যাসহ মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রোববার 4টি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায় 4টি মামলায় অজ্ঞাতনামা ৫,৪০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রমজান কাজীর মৃত্যুর ঘটনায় ৯০০ জনকে এবং সোহেল, দীপ্ত সাহা ও ইমন হত্যা মামলায় প্রতিটিতে আরও অন্তত ১,৫০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। তবে রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গরমছড়ি এলাকার মাইজগাঁও গ্রামের একমাত্র চলাচলের কাঠের সেতুটি ভেঙে গেছে। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয়রা জানান, গত 2 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যায়। এক পর্যায়ে পানির তোড়ে মাইজগাঁওয়ের অস্থায়ী কাঠের সেতুটি ধসে পড়ে। এটি ছিল গ্রামের মানুষের জন্য রানীগাঁও বাজার, ইউনিয়ন পরিষদ অফিস ও চুনারুঘাট শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। প্রতি বছর বর্ষার শুরু থেকে ভাদ্র মাস পর্যন্ত বাঁশের চাই বিক্রি হয় সবচেয়ে বেশি। পিরোজপুরে মাছ ধরার ফাঁদ চাই তৈরিতে জড়িত শতাধিক পরিবার। প্রতি মৌসুমে প্রতিটি পরিবার আয় করে 1.5 থেকে 2 লাখ টাকা। প্রতি বছর বর্ষায় খাল বিল সহ বাড়ির আশপাশের ছোট বড় জলাশয় নতুন পানিতে ভরে যায়। নদী সহ বিভিন্ন পুকুরের মাছ ছুটে ঢুকে পড়ে খাল বিল ও জলাশয়ে। এ সময় বাঁশের তৈরি চাই বা ফাঁদ দিয়ে মাছ ধরার ধুম পড়ে। এক একটা চাইতে দেখা গেছে কোনো যদি ভালো পজিশন মতো কথা হয় তাহলে 100 গ্রাম মাছ বাজে, 150 গ্রাম মাছ বাজে, আবার কোনো কোনো চাইতে দেখা গেছে 50 গ্রাম বাজে। আমাদের দেশে এখন মাছের চাহিদা প্রচুর, মানে মাছ ধরলেই পাওয়া যায়। মনে করে আমাদের 3 মাস 3.5 মাস এই মাছ ধরা সুবিধা চলে। একটি চাই তৈরিতে সময় লাগে 1 দিন, আর আকার ও মান ভেদে দাম পড়ে 200 থেকে 500 টাকা। সংসার চলে দীর্ঘ 10 বছর আমরা এই কাজ করে আসছি। আমি চাই 15 বছর ধরে এই বাজারে, পিরোজপুরের বাজারে বিক্রি করতেছি। তো আমাদের ওখানে 1200-1400 লোকে এই চাই বানায়। এক এক পিস আপনার 110-15, আর আগে এক এক পিস বেশি 150-170। বর্তমানে সুতা আমরা কিনছি গত বছর 145 টাকা কিলো, বর্তমানে এই সুতা 350 টাকা কিলো। পিরোজপুরে চায়ের হাট বহু বছরের পুরনো। এই হাট আগে অনেক বেশি জমজমাট ছিল। সময়ের সাথে সাথে মাছ ধরার এই সরঞ্জাম বিক্রিতেও ভাটা পড়েছে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, বিশেষ করে আষাঢ় মাসে এটার বিক্রি বেশি হয়। পিরোজপুরে চাই তৈরিতে জড়িত শতাধিক পরিবার। বর্ষা মৌসুমে এই পরিবারগুলো 1.5 থেকে 2 লাখ টাকা আয় করে। দীপ্ত, বার্তাকক্ষ। নওগাঁয় শেষ সময়ে জমে উঠলেও আমের ভালো দাম না পাওয়ায় হতাশ চাষিরা। আম বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ। বাগান মালিকদের দাবি, গত বছরের চেয়ে এবার আমের দাম অর্ধেকে নেমে এসেছে। এটি দেশের বৃহত্তম সাপাহার আম বাজারের চিত্র। এই বাজার চলবে পুরো জুলাই মাস। আম চাষিরা গাছ থেকে নামানো আম নিয়ে যায় সাপাহারের এই আমের হাটে। বাজারে আমের সরবরাহ বাড়লেও মিলছে না ক্রেতা। আম ঝরে গেছে, খরচ বাগানে, বাজারে নিয়ে এসে ধরেন কি যে বাজারে মানে দামও কম। সরকারের কাছে আমাদের দাবি, আমের দাম যেন একটা বেঁধে দেওয়া হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া পাইকারদের সংখ্যা কম হওয়ায় আমের দাম কম পাচ্ছেন চাষিরা। যে আম গতকালকে আপনার 3500 টাকা নিচে, সে আম আজকে বলতেছে 2000, 1500, 1600। গতবারের তুলনায় এবার আমের দাম অনেক কম, তাতে আমাদের লস আসতেছে। ব্যবসায়ীরা বলছেন, এবার বৈরী আবহাওয়ার কারণে সব আম একসঙ্গে পরিপক্ক হয়েছে। ফলে বাজারে আমের সরবরাহ বেশি, কিন্তু ক্রেতা কম। বাজার পরিস্থিতি অর্থাৎ যে দাম, এতে হয়তো আমাদের লোকসান গুনতে হবে এবং এই লোকসানের কারণে অনেক
স্মার্ট যারা চাষি আছে, যারা নতুন নতুন সম্পৃক্ত হতে যাচ্ছে কৃষিখাতে, তারা কিন্তু এখান থেকে হয়তো ফিরে যেতে চাইবে। কৃষি বিভাগ বলছে চলতি বছর নওগাঁ জেলায় 18,500 হেক্টর জমিতে আম্রপালি আমের চাষ হয়েছে। সাপাহারের এই আমবাজারে আম্রপালি প্রকারভেদে 2,000 থেকে 7,000 টাকা মন, বাড়ির চার আম প্রকারভেদে 2,000 থেকে 4,000 টাকা মন এবং ব্যানানা আম প্রকারভেদে 4,000 থেকে 8,000 টাকা মন বিক্রি হচ্ছে। দীপ্ত, বার্তাকক্ষ। জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা অন্তত 92 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার এই ঘটনাটি ঘটে। খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বারবার গুলিতে এটিই ছিল সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা। এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাৎক্ষণিক হুমকি মনে হওয়ায় উত্তর গাজায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর তাদের সেনারা কেবল সতর্কতামূলক গুলি ছুড়েছে। জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি WFP জানিয়েছে, ত্রাণ বহনকারী 25টি ট্রাক গাজায় পৌঁছানোর পরই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ব্যাপক ভিড় হয়। এ সময় ত্রাণ প্রত্যাশীদের উপর গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী এবং এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মানবিক সহায়তা গ্রহণকারীদের উপর সহিংসতা চালানো পুরোপুরি অগ্রহণযোগ্য। ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে জানায় হামাস। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 7টায়। ম্যাচটি দুই দলের জন্যই শিরোপা নির্ধারণী। লিগ পদ্ধতিতে নতুন নিয়মে 4 দলের এই লড়াইয়ে শীর্ষে থাকা দেশের হাতেই উঠবে চ্যাম্পিয়নের ট্রফি। 5 ম্যাচের সবগুলোতে জয় নিয়ে বাংলাদেশের ঝুলিতে 15 পয়েন্ট। নেপালের পয়েন্ট 12 হলেও গোল ব্যবধানে তারা এগিয়ে আছে। ট্রফি জিততে নেপালের জয়ের বিকল্প নেই। বিপরীতে বাংলাদেশ যদি ড্র কিংবা জয় পায় তবেই ট্রফি উঁচিয়ে ধরবে বাঘিনীরা। মাঠের অবস্থার উন্নতি হলে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে হাই ভোল্টেজের লড়াই। বিকল্প হিসেবে কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে আবারও শুরু হতে চলেছে পায়োনিয়ার ফুটবল লীগ। 80টি দলের অংশগ্রহণে দীর্ঘ বিরতি দিয়ে টুর্নামেন্টটি মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে। এ উপলক্ষে রোববার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন বাফুফের পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান হাজী টিপু সুলতান। ক্লাবগুলোর দাবি ও সমস্যা নিয়ে তিনি কাজ করার আশ্বাস দেন। দর্শক, এবারে জানিয়ে দিব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। আমরা শিরোনামে দেখতে পাচ্ছি, তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐকমত্য হয়নি। একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতার থাকার প্রশ্নেও দলগুলোর ভিন্ন মত। 31 জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন, বলেছেন আলী রিয়াজ। এদিকে রয়েছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। আরেকটি শিরোনামে রয়েছে, 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখিনি, এমনটি বলেছেন একে আজাদ। এবং এদিকে খেলার খবরে রয়েছে, পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম। যুক্তরাষ্ট্রের ঘোষণা করা পাল্টা শুল্কের হার কমাতে সরকারের উদ্যোগের সমালোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। শেষ সময় ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি বিষয়ে বলা হয়েছে, 2.5 মাস ধরে ব্যবসায়ীরা চেষ্টা করেও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারেননি। এখন সরকার রপ্তানিকারক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। এদিকে গোপালগঞ্জের সহিংসতার বিষয়ে বলা হয়েছে, গোপালগঞ্জের সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা। প্রথম আলোর আরেকটি শিরোনাম, গুলি ও গণগ্রেপ্তারের মধ্যে কোটার রায় এবং জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, অপরাধের পারদ ঊর্ধ্বমুখী, দেশের আইন শৃঙ্খলার উন্নয়নে ধীর গতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট ও চিরুনি অভিযানেও অপরাধীরা বেপরোয়া। ধর্ষণ, নারী শিশু নির্যাতন, ডাকাতি এবং অপহরণের ঘটনায় মানুষের আতঙ্ক বাড়ছে। খুন ছিনতাই কতটা বাড়লে আইন শৃঙ্খলার অবনতির কথা স্বীকার করবে সরকার।
এদিকে রয়েছে আর কত লাশ দরকার, 195 মৃত্যুর পরও সরেনি পুরান ঢাকার রাসায়নিক গুদাম। আরেকটি শিরোনামে রয়েছে গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না, কোর কমিটি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, আগামী নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতির নির্দেশ। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের শিরোনামে দেখতে পাচ্ছি রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর, সংস্কার প্রক্রিয়া বিভক্তি বাড়াচ্ছে ডক্টর শাহদিন মালিক বলেছেন। জামায়াত নিজস্ব অবস্থান তৈরি করছে বলেছেন অধ্যাপক সাব্বির আহমেদ, এবং নতুন নতুন বিতর্কিত ইস্যুতে রাজনীতিতে উত্তাপ বলেছেন অধ্যাপক KM মহিউদ্দিন। হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না, মির্জা ফখরুলের মন্তব্য। এদিকে রয়েছে ব্যবসা বাণিজ্যে ধস, হতাশ ব্যবসায়ীরা, অ্যামচ্যামের নীতি সংলাপে সৈয়দা রিজওয়ানা হাসান, পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগের কারণ নেই। এদিকে রয়েছে দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে, নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনাম এনসিপির তরুণ তুর্কিরা নির্বাচনী মাঠে, জুলাই সনদ ঘোষণাপত্র ও বিচার দেখে ভোটের সিদ্ধান্ত, 3 আগস্ট নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা, দেশব্যাপী জরিপের ফল অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি, প্রার্থী ঘোষণায় কৌশলী জোটের সিদ্ধান্ত পরে, মনোযোগ দলের বিস্তৃতি ও শক্ত কাঠামোর দিকে। এদিকে রয়েছে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন, সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধনীতে প্রধান উপদেষ্টার মন্তব্য। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ, ফিরে দেখা জুলাই বিপ্লব, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে আমাদের হাতে দৈনিক সমকাল, শিরোনামে দেখতে পাচ্ছি রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি, ডিসিদের তালিকা থেকে 1000 মামলা প্রত্যাহার, পিপি ও রাজনৈতিক দলের তালিকা থেকে 14,600, 11,155 মামলা প্রত্যাহারের জিও জারি। অনেক মামলা প্রত্যাহার হচ্ছে ডিসির অজান্তে, পিপির সুপারিশে। প্রতি সপ্তাহে মন্ত্রণালয়ে বসছে বৈঠক, প্রত্যাহার হচ্ছে শুধু নাশকতার মামলা। এদিকে রয়েছে সরকারের দুর্বল প্রস্তুতিতে ব্যবসায়ীরা হতাশ, এবং খেলার খবরে রয়েছে মুস্তাফিজ জাদুতে দাপুটে জয়। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।